হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু MH এডুকেশন ল্যাব। আমি মোনালিসা। আমার ক্লাস তোমরা পাবে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে ঠিক সকাল 8টার সময়। তো এখানে আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি সেগুলো মেনলি বলতে পারো এই ধরনের কোয়েশ্চেন WBCS-এ জিজ্ঞাসা করা হয় এবং বারবার করা হয়েছে। সেই ধরনের কোয়েশ্চেন্স যেগুলো সেইগুলোকে আমি নিয়ে আসছি। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি অ্যানালিসিস করছি যে কেন কেন আর 3টে উত্তর হলো না, আর 3টে অপশান কেন আমরা ঠিক করলাম না, কেনই বা ওই উত্তরটাই সঠিক উত্তর বলে গ্রহণ করা হলো, এটাও বুঝতে পারবে। এর জন্য কী হবে, তোমাদের স্টক অফ ওয়ার্ডও বাড়বে। তার সঙ্গে WBCS ছাড়া অন্যান্য পরীক্ষাতেও যদি তুমি বসো তাহলে সেগুলোতেও কিন্তু তোমার ইংলিশটা অনেক বেশি বুস্ট হয়ে যাচ্ছে। তো এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে নিতে পারো। তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো আরও ইম্পর্টেন্ট PDFs ডকুমেন্টসগুলো পাওয়ার জন্য। তো তোমাদের জন্য একটা নতুন যে কোর্স আসছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোর্স। এটা WBCS প্রিলিমিনারি 2021কে টার্গেট করে আসছে। জানুয়ারি 2020 থেকে শুরু করে প্রিলিমিনারি এক্সাম 2021 পর্যন্ত এবং মেন্স পর্যন্ত এই কোর্সটা কিন্তু থাকছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো কোর্সটাতে তোমাদের 50% ডিসকাউন্ট হচ্ছে। আর এই কোর্সটা লঞ্চ হচ্ছে 1 মার্চ ঠিক সন্ধ্যে 8টার সময়। তো তোমরা যদি এটা বাই করতে চাও তাহলে 50% ডিসকাউন্টে বাই করতে পারো। আরও যদি ডিটেলস জানতে চাও তার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলসগুলো জেনে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। যে প্রশ্নটা প্রথমে রয়েছে, কি বলা হয়েছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থেকে তোমরা জানোই যে একটা খুব বড় পরিমাণে কিন্তু কোয়েশ্চেন আসে। ফ্রেজাল ভার্বস, ইডিয়ামস তোমরা WBCS-এর জন্য বলো বা PSC-র বিভিন্ন পরীক্ষার জন্য বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI বলো, এই সবগুলোর জন্য কিন্তু বলতে পারো যে ফ্রেজাল ভার্ব বলো, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস বলো, তার সঙ্গে সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য এখানে আমি যেটা করব, তোমাদের তো বলবই যে অবশ্যই মিনিংটা কী, ফ্রেজাল ভার্বের মিনিংটা কী, কারেক্ট অ্যান্সার কোনটা, তার সঙ্গে সঙ্গে বাকি যে ফ্রেজাল ভার্বগুলো থাকবে সেগুলোরও প্রত্যেকটার মিনিং বলে দেব। তাহলে তোমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ডটাও বাড়ছে এবং অন্যান্য পরীক্ষাতে হেল্প হচ্ছে। দেখো এখানে সেন্টেন্সটা কি বলা হয়েছে, আফটার এ প্রমিসিং স্টার্ট, মানে একটা স্থির মতোভাবে তার কেরিয়ারটা স্টার্ট হওয়ার পরে হিজ কেরিয়ার সুন কেম টু অ্যান এন্ড ইন এ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। তার কেরিয়ার একেবারে হতাশায় পর্যবসিত হলো বা শেষ হয়ে গেল, হতাশার মধ্যে বলতে পারো শেষ হয়ে গেল। তাহলে কেম টু অ্যান এন্ড ইন এ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে, এই যে পার্টটুকু রয়েছে এইটার আমাদের কি জানতে চাওয়া হয়েছে, যে এটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করি তাহলে কোন ফ্রেজাল ভার্বটা দেব। এখানে দেখো যে চারটে রয়েছে, চারটে অপশানের মধ্যে প্রথম যেটা রয়েছে রাফ আউট, মানে এটাকে করা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেলে নিয়ে যাওয়া হয়েছে রাফড আউট। এটার মিনিংটা কি হয়, এটার মিনিং বলতে পারো যে যখন ড্রাফট করা বা গঠন করা, DRAFT, ড্রাফট মানে কি বোঝায়, গঠন করা, মোটামুটিভাবে গঠন করা, মানে খুব বেশি পলিশড ওয়েতে নয়, একদম মোটামুটি করে গঠন করা। রাফলি কিছু যখন তৈরি করা হয় সেটাকে বলা হয় রাফড আউট, মোটামুটি গঠন করা। এটা তো বুঝলে, তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে কোন অপশানটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে আমাদের বলা হয়েছে কি কেম টু অ্যান এন্ড ইন এ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে, এই পার্টটাকে আমাদের নিয়ে যেতে হবে। নেক্সট আছে দেখো ফিজলড আউট। ফিজলড আউট বলতে কি বোঝায়, যে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, মানে শেষ হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, এইগুলোকে বলা হয়। যার জন্য আমরা একটা নতুন ওয়ার্ড কি পেতে পারি, ফিয়াস্কো। ফিয়াস্কো মানে কি বোঝায়, যে ব্যর্থ হয়ে যাওয়া। ঠিক আছে, এন্ড ইন স্মোক, এটা একটা ইডিয়ামস, কিন্তু দেখো কোরিলেট করো, এর মধ্যেই কিন্তু কতগুলো নতুন জিনিস তোমরা জানতে পারলে। নেক্সট কি আছে দেখো, ফ্লেকড আউট। ফ্লেকড আউট মানে কি বোঝায়, ফ্লেকড আউট মানে হচ্ছে টু প্রুভ, বলতে পারো টু প্রুভ আনরিলায়েবল। মানে কি, সেটা আনরিলায়েবল বা অবিশ্বস্ত, যেটা অবিশ্বাস করা যায়, মানে বিশ্বাস করা যায় না সেরকম কিছু একটা প্রুভ করা। বা বলতে পারো টু অ্যাবান্ডন অর ডেজার্ট, ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা, এইগুলো বোঝায়। আমি কিন্তু অলরেডি অ্যাবান্ডন এবং ডেজার্টের মধ্যে পার্থক্য কি হয়, কি সিম্পল একটা একদম কিন্তু সূক্ষ্ম যে পার্থক্যটা হয় সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি আগের একটা ক্লাসে, সেটা আমার এই মুহূর্তে তোমরা কিন্তু মনে পড়ছে না, কিন্তু তোমরা সেই ক্লাসের মধ্যে পেয়ে যাবে। অ্যাবান্ডন এবং ডেজার্টের পার্থক্যটা আমি বলে দিচ্ছি আরেকবার। সেটা হচ্ছে কি, অ্যাবান্ডন মানে কি কেবলমাত্র ত্যাগ করা, কিন্তু ডেজার্ট মানে যেটা বোঝানো হয় যে যখন কেউ ডিপেন্ড করে আছে তাকে ছেড়ে চলে যাওয়া, কোনো প্রমিসকে বলতে পারো যে প্রমিসকে ভেঙে চলে যাওয়া, তখন সেটাকে ডেজার্ট বলা হয়। কোনো একটা ক্লাসে অবশ্যই আমি এটা কোনো দিনে তোমাদের বলেছি। তো এবার দেখো, তাহলে ফিয়াস্কো মানে ব্যর্থ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা পেলাম আমরা যে ফ্লেকড আউট, ফ্লেকড আউট বলতে কি, ফিয়াস্কোটা হচ্ছে ফিজলড আউট মানে কি ব্যর্থতায় পর্যবসিত হওয়া, কিন্তু ফ্লেকড আউট বলতে কি বললাম,
কোনো কিছুকে আনরিলায়েবল মানে বিশ্বাস করা যায় না এরকম প্রুভ করা, বা অ্যাবান্ডন করা, ডিজার্ট করা। এরপরে দেখো এখানে কোনোটাই আসছে না, তাহলে কোনটা হচ্ছে রাউন্ডেড অফ মানেটা কী হয়? রাউন্ড অফ মানে হচ্ছে কি সুসম্পন্ন করা, কোনো একটা কাজকে সুসম্পন্ন করা। এই সবগুলোর মধ্যে যখন শেষ হয়ে যাচ্ছে কোনো কিছু, তার জন্য আমরা কোনটা পাচ্ছি দেখো? ফিজেলড আউট, যেটা আমি বললাম ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তাহলে কী জন্য অপশান বিটা কারেক্ট অ্যান্সার হলো এবং বাকিগুলো হলো না, সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো এই প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো, সিলেক্ট দ্য পেয়ার অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ সেট ইন অপোজিশন। মানে কি অপোজিট থাকবে, মানে বিপরীত শব্দ থাকবে সেরকম বোঝাচ্ছে, তার জন্য কোনটা আমাদের সেটা দেখতে হবে যেটা অপোজিট বোঝাচ্ছে। তো প্রথমেই দেখো যেটা রয়েছে প্রত্যেকটার মিনিং বলবো, তাহলে বুঝতে পারবে। গে মানে কি হয় আর অ্যানিমেটেড মানে কি হয়। গে মানে হচ্ছে বলতে পারো যে উৎফুল্ল বা আনন্দে ভরা হয়ে আছে, যে খুব আনন্দিত রয়েছে, গে, ঠিক আছে, যে জয়ফুল যেটাকে বলা হয়, মানে উৎফুল্ল থাকা। অ্যানিমেটেড মানে কি প্রাণবন্ত বলতে পারো, বাংলায় বলতে গেলে প্রাণবন্ত, ইংরাজিতে বলতে গেলে পাবে বুয়ান্ট, BUOYANT, বুয়ান্ট বলতে পারো, বা ভিভিড বলতে পারো। ভিভিড মানে উজ্জ্বলও বোঝায়, আবার তার সাথে কিন্তু ভিভিড মানে কি বোঝায়, যে প্রফুল্ল বা প্রাণবন্ত। তাহলে অ্যানিমেটেড মানে কি পেলে? প্রাণবন্ত, প্রফুল্ল, বুয়ান্ট, ভিভিড, এগুলো সব হচ্ছে সিনোনিম হলো, এটা মাথায় রাখবে। এরপরে যাচ্ছি দেখো, এটা তো তাহলে হলো সিনোনিম, গিয়ে মানে আনন্দিত হওয়া, আর এদিকে যখন প্রফুল্ল হওয়া বা আনন্দিত হওয়া, প্রাণবন্ত হওয়া, কিছুটা সিনোনিমাস হয়ে যাচ্ছে। এরপরেরটা দেখো, ফুল আছে আর রিপ্লেট আছে। ফুল মানে তোমরা জানোই ভর্তি, আর রিপ্লেট মানেও বলা যাচ্ছে কি, যে ধরো পরিপূর্ণ বা ফ্রট, FRAUGHT। ফ্রটের সঙ্গে কি হয়? উইথ হয়, ফ্রট উইথ, সবসময় খেয়াল রাখবে, ফ্রটের সঙ্গে WITH, উইথ হয়, ঠিক আছে। ফ্রট উইথ মানে পরিপূর্ণ, আর ফুল মানে হচ্ছে পরিপূর্ণ। তাহলে এটাও কিন্তু হলো না, কেননা আমাদের সিনোনিম বলেনি, অ্যান্টোনিম বলা হয়েছে। সারমাইজ আর ফ্যাক্ট। সারমাইজ বলতে কি বোঝায়? সারমাইজ মানে বলতে পারো যে অনুমান করা বা প্রিজাম্পশন, যেমন PRESUMPTION, প্রিজাম্পশন মানে অনুমান বোঝায়। আর কি আছে ধরো, বলতে পারো গেস, এটা আমরা অনেকেই জানি, GUESS, গেস। অ্যান্টিসিপেট, এইগুলো বোঝানো হয়। অ্যান্টিসিপেট লিখছি, সিপেশন হবে, অ্যান্টিসিপেট করা বা অ্যান্টিসিপেশন, মানে এগুলো সমস্ত কিছু কি হয়? অনুমান করা, হ্যাঁ। সারমাইজ মানে বলতে পারো অনুমান, প্রিজাম্পশন, সব এগুলো অনুমান বোঝায়। কিন্তু যখন ফ্যাক্ট ওয়ার্ডটা, এটার মিনিংটা কী হয়? যেটা বলা হয় যে অনুমান নয়, যেটা প্রকৃত সত্য, প্রকৃত ঘটনা, আসল তথ্য যেটা, সেইটাকে বলা হয় ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো কেবলমাত্র সারমাইজ আর ফ্যাক্ট, এই দুটোর মধ্যেই আমরা যেটা দেখলাম কি, এটা অপোজিট আছে। একটার মিনিং আমরা কি পেলাম? ফ্যাক্ট মানে বাস্তব বা বাস্তবিক কথা বলা হচ্ছে, আর সারমাইজ বলতে কাল্পনিক বা অনুমান, এগুলোর কথা বলা হচ্ছে। তাহলে এটাই পুরোপুরি অপোজিট গেল। বাকি দেখো জেনারেশন আর এজ, এটা তো তোমরা জানোই। জেনারেশন বলতে যেটা বলা হয় যে আমাদের যে জেনারেশন, এরকম যেটা বলা হয় না, আমাদের যে সময়কাল, সেটাকে বলা হচ্ছে প্রজন্ম, সেরকমই এজ। তাহলে এই এজের বা এই জেনারেশন, এটাও সিনোনিমাস হয়ে যাচ্ছে। তার জন্য এখানে যেটা কারেক্ট অ্যান্সার কোনটা হলো, যে যেহেতু অপোজিট বলা হয়েছে, সারমাইজ আর ফ্যাক্ট, এই দুটো হয়ে গেল অপোজিট। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। এখানেও কিন্তু ঠিক অপোজিট যে পেয়ারটা রয়েছে সেটাকেই খুঁজতে বলা হয়েছে। দেখো প্রত্যেকটার মিনিং বোঝো। প্রথমে কি আছে? ওয়ান্টন মানে কি বোঝায়? ওয়ান্টন মানে বলতে পারো অবাধ, মানে কি বলতে পারো ফ্রি, একদম ফ্রি থাকা, আনরেস্ট্রেন্ড, ঠিক আছে। আর তার অপোজিট কি আছে? রেস্টুরেন্ট। তাহলে প্রথমেই রেস্টুরেন্ট মানে কি হয়? যে সংযত করা। রেস্টুরেন্ট করা মানে কি? সংযত করা। তাহলে সংযত এবং ফ্রি দুটো অপোজিট হয়ে গেল। তাহলে প্রথমেই আমরা এটা বুঝতে পেরে গেলাম যে অপশান এটাই হচ্ছে, যেটা বলা হচ্ছে আমাদের অ্যান্টোনিম বার করতে বলা হচ্ছে, অপোজিট বার করতে বলা হচ্ছে, তার জন্য অপশান এটাই হচ্ছে কারেক্ট। বাকিগুলোও মিনিংটা জেনে নাও, কখন কোনটা এসে যাবে তখন তোমাদের অসুবিধা হবে। তার জন্য বাকিগুলোর যেটা আছে দেখো, এখানে আছে সার্ডনিক। সার্ডনিক মানে কি বোঝানো হয়? যে তিক্ত। সার্ডনিক মানেও তিক্ত, আর বিটার মানেও তিক্ত, এটা সবাই আমরা জানি। ব্রাইট মানে কি হয়? ব্রাইট মানে উজ্জ্বল। আর আছে কি দেখো, রেফালজেন্ট। রেফালজেন্ট মানে কি? রেফালজেন্ট মানে উজ্জ্বল, মানে কি এক্সট্রিমলি রেডিয়েন্ট। এক্সট্রিমলি মানে বলতে পারো যে যখন কোনো কিছু অত্যন্ত বেশি উজ্জ্বল। রেডিয়েন্ট, RADIANT, এক্সট্রিমলি রেডিয়েন্ট মানে অত্যন্ত উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল বোঝায়, রেফালজেন্ট মানে অত্যন্ত উজ্জ্বল বোঝায়। ফেচ মানে কি? ফেচ সাম ওয়াটার, এরকম বলা হয় না তো, জ্যাক অ্যান্ড জিল কেম টু দ্য হিল, এরকম যে আছে আমাদের, যে আমরা ছোটোবেলা থেকে অনেকবার এটা পড়েছি, অ্যান্ড ট্রাই টু ফেচ সাম ওয়াটার, এরকম একটা সেন্টেন্স ছিল। তো সেখানে ফেচ মানে হচ্ছে কি? নিয়ে আসা, ব্রিং মানেও আনা,
আর ফেচ মানেও আনা। তাহলে এখানে যেটা হলো সেটাও কিন্তু সিনোনিম হয়ে গেল। তার জন্য কারেক্ট অ্যান্সার যেটা সেটা কি ওয়ান্টন মানে অবাধ বা ফ্রি হয়ে যাওয়া, রেস্টুরেন্ট মানে সংযত করা। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অপশান এটা হলো কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অপোজিট কারেক্ট অপোজিট মিনিংটা। এরপরের কোয়েশ্চেনটাতে দেখো কি আছে, এখানেও আমাদের অপোজিট বলা হয়েছে। এই অপোজিটগুলোর মাধ্যমে তোমরা আমি আশা করি কোথাও না কোথাও কিন্তু কমন পেয়ে যেতে পারো, কেননা এই ওয়ার্ডগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন করা হয়। প্রথম যে ওয়ার্ডটা আছে ম্যাকাব্রে, ম্যাকাব্রে মানে কি হয়, আর এখানে এরিক এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে স্পেলিংটা যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো ম্যাকাব্রে মানে কি, যেটা ভয়ানক বলতে পারো, বা বলতে পারো অফুল, AWFUL, অফুল বলতে পারো, ঠিক আছে। টেরিবল হতে পারে, টেরিবলটা আমরা সবাই জানি সেই জন্য সেই ওয়ার্ডটা আমি আর লিখলাম না। গ্রিসলি, GRISLY, গ্রিসলি, গ্রোসাম, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে কি ভয়ানক বোঝানোর জন্য এগুলো সিনোনিমাস। তো ম্যাকাব্রির এগুলো হচ্ছে সিনোনিম পেয়ে গেলে তোমরা। এবার দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে এরিক, এরিক বলতে এখানে কি বোঝানো, এখানে এরি এরকম ধরনের, এটা স্পেলিংটা ভুল আছে, ERI, এরি, এই যে ওয়ার্ডটা এটা হওয়ার কথা ছিল। এরি মানে কি, এই ওয়ার্ডটার পরিবর্তে বলছি। এরি বলতে কি বোঝায়, এরি মানে হচ্ছে সেটার মানেও ভয়ানক বা ভীতিজনক। তাহলে ম্যাকাব্রে এটার মানেও অফুল, গ্রিসলি, ফ্রাইটফুল বলতে পারো, বা টেরিবল বলতে পারো, ভয়ানক। তাহলে সেই রকম ধরনের যখন এরি হচ্ছে সেটার মানেও ভয়ানক হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো কিন্তু সিনোনিমাস হয়ে গেল। এরপরে কি আছে দেখো, এরপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাবর্টিভ আর সাকসেসফুল। অ্যাবর্টিভ মানে কি, যেটাকে বলতে পারো যে ব্যর্থ হওয়া, নিষ্ফল হওয়া, ব্যর্থ বা নিষ্ফল হওয়া। ইন ভেন, VAIN, ইন ভেন মানে ব্যর্থ বা নিষ্ফল হওয়া বোঝায়। তার জন্য কি হলো অ্যাবর্টিভ, তার জন্য এটা বুঝলে যে এটা নিষ্ফল হওয়া। কিন্তু সাকসেসফুল হওয়া মানে কি, সফল হওয়া, এটা আমরা সবাই জানি। তাহলে এখানেই আমরা তো পেয়ে যাচ্ছি যে অ্যান্টোনিম কোনটাতে বোঝাতে চাইছে। অপশান বিটাতে, একটাতে নিষ্ফল হচ্ছে, একদিকে ব্যর্থ হচ্ছে, আর অন্যদিকে সাকসেসফুল হচ্ছি। তাহলে এটা বুঝতে পারলে। এরপরে দেখো সিক্রেট আর কভার্ট, এই যে দুটো, এগুলোর মিনিংগুলো যেন, সিক্রেট মানে তোমরা সবাই জানো, কভার্ট মিনিংটা কিন্তু অনেকের প্রবলেম হয়। এটার জন্য মনে রাখবে কি, কভার, কোনো কিছুকে যখন কভার করে রাখছি সেইখান থেকে টি দিয়ে দিলাম। দেখো কভারের সঙ্গে টি দিলেই কভার্ট হয়ে যাচ্ছে। কভার মানেই কি, ঢাকা দিয়ে রাখা, চাপা দিয়ে রাখা, মানে সিক্রেট রাখা। তাহলে এই দুটো কিন্তু সিনোনিম হয়ে গেল। এরপরে দেখো কি আছে, মক আর র্যালি। মক বলতে কি বোঝায়, মক মানে আমরা বলতে পারি যে কাউকে ব্যঙ্গ করা এরকম বোঝায়, বা উপহাস করা। আর র্যালি মানেও কিন্তু, র্যালি মানে শুধুমাত্র যে র্যালিগুলো হয়, বিভিন্ন সভার র্যালিগুলো হয় সেগুলো নয়। র্যালি মানে কিন্তু রসিকতা করা, জোক করা, সেগুলোকেও বোঝায়। র্যালি মানেও কিন্তু জোক করা বলো, বা মক করা বলো, বা বলতে পারো ফ্রলিক, FROLIC, ফ্রলিক মানেও হচ্ছে কি বোঝায়, যোগ করা বা র্যালি করা বা মক করা। তাহলে এগুলো সবই সিনোনিম হয়ে গেল। ফ্রলিক ওয়ার্ডটা নতুন হলে তোমরা দু চারবার এটাকে বলে নেবে, র্যালি এরকমভাবে বলবে। দেখো মক তো তোমরা জানোই, মক, জোক, র্যালি, ফ্রলিক, এইভাবে বারবার বলে নেবে দু চারবার, তাহলে এটা অনেকটা মাথায় থেকে যাবে। তাহলে এখানে বুঝতে পারলে যে অ্যাবর্টিভ মানে সাকসেসফুল, অ্যাবর্টিভ আর সাকসেসফুল দুটো অপোজিট বলে এখানে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার করা হলো। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। দেখো fill in the blank with the correct word to make the ইডিয়াম কমপ্লিট মিনিংফুল ওয়ার্ড বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি, যে ইডিয়ামটাকে ফুল করতে বলা হয়েছে। ইডিয়ামটা যেটা রয়েছে সেটাকে কমপ্লিট বা মিনিংফুল করতে বলা হয়েছে। দ্য ইয়ং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ। এখানে কি বলা হয়েছে, ব্লাড অ্যান্ড, দেখো আমাদের সাধারণভাবে কি এসে যাবে, ব্লাডের সঙ্গে সিমিলারিটি একটা থেকে যাবে, কি রক্ত, ঘাম, এগুলো এইভাবে আমরা কি করব, ব্লাড অ্যান্ড সোয়েট করে দেবো, সোয়েট মানে ঘাম। তাহলে ব্লাড অ্যান্ড সোয়েট এরকম করে দিতে পারি, কিন্তু সেটা হবে না। ব্লাড অ্যান্ড ব্লেড, এটা দেখো একটা কিন্তু অ্যালিটারেশন, মানে কি সিমিলার টাইপের, সিমিলার সাউন্ডিং পাশাপাশি ওয়ার্ড যেরকম আসছে, যেরকম ব্লাড অ্যান্ড ব্লেড এরকম একটা বলা হচ্ছে। রুলস অ্যান্ড রেগুলেশনস সেই রকম, এরকমও কিন্তু তোমরা একটা কনফিউজ হয়ে গিয়ে করে দিতে পারো, তাও কিন্তু নয়। কিন্তু ব্লাড অ্যান্ড ড্যাগার, ড্যাগার মানে কি, যে বড় বড় ছুরিগুলো হয় সেগুলোকে বলা হয় ড্যাগার। এখানে কোনটা হবে, এখানে যেটা হবে ব্লাড অ্যান্ড থান্ডার। ব্লাড অ্যান্ড থান্ডার এটার মিনিং বোঝায় যে বলতে পারো লাউড অ্যান্ড ইমোশনাল। লাউড মানে বেশ জোরে, এবং ইমোশনাল মানে তোমরা জানোই, লাউড অ্যান্ড ইমোশনাল মানে যেটাকে বলতে পারো যে বেশ ইমোশনাল একটা স্পিচ দিচ্ছে, সেটাকে বলা হয়। তাহলে ইয়ং পলিটিশিয়ানের স্পিচটা কেমন ছিল, লাউড এবং ইমোশনাল ছিল, সেটা বোঝানোর জন্য ফুল অফ ব্লাড অ্যান্ড থান্ডার এটা আমরা ইউজ করব। বিভিন্ন জায়গায় অন্য যদি কোথাও দেখে থাকো এটা কিন্তু হবে না, ব্লাডের সঙ্গে ব্লাড অ্যান্ড থান্ডার এটাই হচ্ছে কারেক্ট ইডিয়াম, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারো যে ব্লাড অ্যান্ড থান্ডার এটাকে লাউড অ্যান্ড ইমোশনাল, বা বলতে পারা যায় এটাকে আনরেস্ট্রেন্ড অ্যান্ড ভায়োলেন্ট বিহেভিয়ার,
মানে কি, যেহেতু ইয়াং পলিটিশিয়ান, তার আনরেস্ট্রেন্ট বিহেভিয়ারটাকে কিন্তু কখনোই কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, আগল দেওয়া যায় না, এরকম আনরেস্ট্রেন্ট বেঁধে রাখা যায় না। অ্যান্ড ভায়োলেন্ট বিহেভিয়ার, তার খুব একটা উগ্র বিহেভিয়ার, সেটাকে বলা হয় ব্লাড অ্যান্ড থান্ডার। কেননা দেখো, থান্ডার যেটা বলা হয় যে বজ্রপাত, সেটা কি আটকানো যায়? আটকানো যায় না, এইভাবে মনে রাখবে, তাহলেই হলো। ব্লাড অ্যান্ড এবং ব্লাডটার সঙ্গে দেখো একটা ইমোশন, এটার সম্পর্ক রয়েছে, তাই জন্য এরকম করে মনে রাখবে যে আনরেস্ট্রেন্ট এবং কীরকম ভায়োলেন্ট বিহেভিয়ারকে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। হি হেল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু হিজ ড্যাশ। তো টু হিজ এখানে কোনটা হবে? টু হিজ এখানে এনিমিটা হবে। দেখো, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে যদি আমাদের কেবলমাত্র বুঝতে হয়, আমাদের যদি কেবলমাত্র মুখস্থ করলেই কিন্তু হবে না। যদি আমরা ইডিয়ামস পড়ি, ইডিয়ামসে কিন্তু আমাদের পুরো অর্থটা বুঝে পড়তে হবে, শুধুমাত্র মুখস্থ করে নিলেই হবে না। কেননা আমরা ইডিয়ামের মধ্যে কোনটুকুনি পড়বো, দেখো, হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ, এইটুকুনি ধরা হয়। হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ, এইটুকুনিকে আমরা কিন্তু মুখস্থ করে যেতে পারি যে শান্তি স্থাপন করার চেষ্টা করা, তাই তো, যে যুদ্ধের মধ্যে শান্তি স্থাপন করার চেষ্টা করি, এটা আমরা বুঝি। হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ। কিন্তু এখানে টু হিজ মানে কি, যখন কোনো শত্রুদের প্রতি, শত্রুর সঙ্গে যখন কোনো মিত্রতা স্থাপন করার জন্য সিম্বলাইজ করে, তখন অলিভ ব্রাঞ্চটাকে সিম্বলাইজ করা হয়। এটা ব্রিটেনে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের ফলে কিন্তু কি, সেই যুদ্ধ না থামার জন্য, তখন বিপরীত পক্ষের কোনো একটা যুদ্ধ ছিল, তো সেখানে যুদ্ধ না থামার জন্য কি হচ্ছিল, একটা অলিভের ব্রাঞ্চ নিয়ে, মানে জলপাই গাছের একটা ডাল নিয়ে, সেটাকে শান্তির প্রতীক হিসাবে ধরা হয়। অলিভের ব্রাঞ্চ নিয়ে সে কী করেছিল, দৌড়ে বিপরীত পক্ষের যে শত্রু তাদের দিকে গিয়েছিল। তখন তারা বুঝেছিল যে সে নিশ্চয়ই একটা চুক্তিতে আসতে চাইছে, বা একটা শান্তির প্রতীক হিসাবে অলিভ ব্রাঞ্চটাকে তখন থেকে ধরা হয়। তো তাহলে সে কার দিকে যাবে? শান্তি যখন চাইছি তখন আমরা শত্রুর দিকে যাব। ভারত যদি শান্তি চায় বা চীন যদি শান্তি চায়, তখন ভারতের দিকে আসবে, তাই না? তাহলে ভারতটা কি শত্রু, তাহলে সেই রকমই এনিমিটা, এই জন্য এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ফ্রেন্ডের দিকে আমরা কিন্তু মিত্রতা স্থাপন করতে আলাদা করে যাওয়ার দরকার হয় না, এনিমির সঙ্গেই মিত্রতা স্থাপন করতে যাওয়ার দরকার হয়, কেননা ফ্রেন্ডরা আমাদের অলরেডি ফ্রেন্ড। আর বাকি যে অপশান দুটো রয়েছে এখানে, দেখো, পেট বা ফোর ব্রাদার্স, এগুলো কিন্তু কখনোই হবে না। পূর্বপুরুষের কথা বা আমাদের পেট, মানে যেগুলো পোষ্য, তাদের কথা এখানে বলা হচ্ছে না। এনিমিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন হলো সেটা বুঝতে পারলে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিতে হবে যে আমাদের এইভাবে আপডেটেড হতে হবে যে আমরা শিখছি, যে ইডিয়ামটা আমরা শিখছি, সেটার ইউজটা কেন হয়, কখন হয়, সেটা পুরোটা আমাদের মানেটা বুঝে পড়তে হবে। নেক্সট যেটা আছে, চলো এটাই দেখে নিই কী আছে। এখানে বলা হয়েছে যে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস টু কমপ্লিট ইচ সেন্টেন্স অ্যান্ড গিভ ইট অ্যান ইডিওমেটিক টার্ন। এখানে কি দেখো, বলা হচ্ছে টু বি ভেরি বিজি, মানে খুব যখন কেউ ব্যস্ত হয়, ইজ টু বি অ্যাজ বিজি অ্যাজ। এই যে অ্যাজ বিজি অ্যাজ, এই টাইপের কিন্তু অনেকগুলো ফ্রেজ তোমাদের থাকে। অ্যাজ বিজি অ্যাজ কী হয়? অ্যাজ বিজি অ্যাজ বি বলা হয়, মানে মৌমাছির মতো ব্যস্ত। মৌমাছি যেমন সবসময় মধু কালেক্ট করতে ব্যস্ত, তো অ্যাজ বিজি অ্যাজ বি। সেরকমই অ্যাজ প্রাউড অ্যাজ পিকক বলা হয়, PEACOCK। যেমন পিকক যেরকম যতটা মানে গর্ব অহংকার থাকে তার, সেই রকম অ্যাজ প্রাউড অ্যাজ পিকক, এরকম বিভিন্ন ধরনের থাকে। তো এগুলো তোমাদের পুরো একটা লিস্ট থাকে, সেটা তোমরা একবার পড়ে নিলে কিন্তু খুব সহজে এগুলো মাথায় এসে যায়। তাহলে এখানে যেটা অ্যান্সার হলো অ্যাজ বিজি অ্যাজ বি, মানে কি বোঝায়, যে বলতে পারো মৌমাছির মতো ব্যস্ততা। নেক্সট কোয়েশ্চেনটাতে দেখো কি আছে, সামওয়ান হ্যাভিং এ উইক মেমোরি ইজ সেড টু হ্যাভ এ মাইন্ড অর মেমোরি লাইক এ। মানে যখন কোনো একজন ব্যক্তির খুব উইক মেমোরি, মাথায় থাকে না ঠিক মতো, মানে কি, সে স্মরণ করতে পারে না, সেই রকম ধরনের যে মেমোরি, উইক মেমোরি, খুব যখন উইক, স্মৃতিশক্তি যখন খুব ক্ষীণ, তখন সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? যে কটা ওয়ার্ড আছে সেগুলোর আগে মিনিং দেখো। প্রথমে আছে কি সিভ। সিভ বলতে কি বোঝানো হয়? সিভ বলতে বোঝায় যে চালুনি বা ঝাঁঝরি, সাধারণত বলা হয় কি চালুনি বা ঝাঁঝরি, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, এখানে আছে কি সোপ। সোপ মানে আমরা একটা জানি কি সাবান, আর একটা আজকে নতুন যেটা জানবে, কিংবা হয়তো অনেকে জানো, সেটা হচ্ছে ফ্ল্যাটার করা, FLATTER। ফ্ল্যাটার মানে কি তোষামোদ করা বা চাটুকারিতা করা, সেইটাকে বলা হয় ফ্ল্যাটার করা। তো সোপের কিন্তু কেবলমাত্র সাবান এটাও নয়, সাবান লাগানো মানে করা, এইভাবে মনে রাখো। তাহলে এখানে মেমোরির সঙ্গে কোনোভাবেই সোপের সম্পর্ক আসছে না। স্ক্রু মানে তোমরা জানো, স্ক্রু বলতে বোঝায় যেটা প্যাঁচ, যেটা ঘোরানো হয়, একটা স্ক্রু থাকে, সেটাকে ঘোরানো হয়, সেটা স্ক্রু বলা হয়। স্ট্রিম মানে ছোটো নদী, এগুলোকে বলা হয়। তো এখানে দেখো কোনোটাই আমাদের যেন মনে হচ্ছে ঠিকমতো আসছে না, কেননা সিভ মানে আমরা কী পেলাম, চালুনি। কিন্তু চালুনি বা ঝাঁঝরি, এই যে ব্যাপারটা, এটার সঙ্গে আমরা আরেকটা নতুনভাবে বলতে পারি। এটা তো আক্ষরিক অর্থকে বলা হয় যে সিভ মানে চালুনি বা ঝাঁঝরি, কিন্তু যখন কোনো ব্যক্তির
মেমোরি খুব উইক হয়, মাইন্ড বা মেমোরি খুব উইক হয়, সহজেই চট করেই কিছু ভুলে যায়, তখন সেটার জন্য কি বলা হয় যে সিভ। মানে বলতে পারো এই পার্সন হুজ মাইন্ড ক্যান নট রিমেম্বার থিংস অর আনএবল টু কিপ সিক্রেটস। সিক্রেটগুলোকে মানে কিপ সিক্রেট রাখতে সে কী করছে, আনএবল হচ্ছে। ওয়ান হু ইজ আনএবল টু কিপ সিক্রেট এরকমও বলা যায়, তাকেও আমরা সিভ বলি। তো এইভাবে চালুনির সঙ্গে মনে রাখো, দেখো চালুনিতে তুমি যাই দাও সেটা সে ধরে রাখতে পারবে না, তো তার ব্রেনটা ওরকমই হয়ে গেছে যে সে কিছুতেই ধরে রাখতে পারছে না, চালুনির মতো গলে গলে পড়ে যাচ্ছে। এইভাবে ধরে নাও। তাহলে সিভ মানে কি পেলে, চালুনি, এটাও তোমাদের জানা হয়ে গেল। তার সঙ্গে সিভ মানে কি, যে সিক্রেট রাখতে পারে না, সেটা বললেও চালুনি মানে সিভ বলতে পারো, বা যেটা বলতে পারো যে মাইন্ড বা মেমোরি খুব উইক, তার ক্ষেত্রেও আমরা এই সিভ ওয়ার্ডটা ইউজ করতে পারি। স্পেলিংগুলোও সঙ্গে সঙ্গে দেখে নেবে। তো দেখো আজকে এই ভিডিওটাতে আমি এখানেই শেষ করছি। নেক্সট আপকামিং যে ভিডিওটা আমার পাবে সেখানে কিন্তু আমি আরও এই ধরনের ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।